পুরো হাফ রেডি হয়ে খেতে বসে পড়েছি আমি আর মেয়ে। এই দেখো ভাত, ডিম আর ঢেঁড়স ভাজা দিয়ে খাচ্ছি, আর ফুল রেডি, খেয়ে দিয়ে হবো। তাহলে শুভ সকাল বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। নতুন দিনের সঙ্গে নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এখন হচ্ছে খেয়ে দিয়ে তারপরে রেডি হবো বললামই। খেয়ে যেতাম না, খেতে ইচ্ছে করছে না, জানো না তো, ঠান্ডা লেগেছে, জ্বর এসছে না, এর জন্য আরও খেতে ইচ্ছে করছে না। খেয়ে না গেলে হবে না, কেননা গাড়িতে যাব, যদি মানে উল্টি আসে, এর জন্য আরও খেয়ে যাওয়াটাই মনে করি ভালো। আর বিশেষ করে আমার গাড়িতে কোনো প্রবলেম হয় না, শরীর খারাপ হলে তাহলে প্রবলেম হয়, কিন্তু এর আবার প্রবলেম হয়। আর তোমাদের তো একটা জিনিস দেখাইনি, মানে জিনিসটা দেখিয়েছিলাম মানে কিনতে গিয়ে, কিন্তু কোনটা নিয়েছি না নিয়েছি সেটা তোমাদের বলিনি। আজকে তোমাদের দেখিয়ে দেবো আমরা হলো কোন ফ্রিজটা নিয়েছি। চলো আগে খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে কথা হবে। এই দেখো বন্ধুরা, আমরা রেডি হয়ে বেরিয়ে গেছি, আর আমাদের সঙ্গে যাচ্ছে কে বলো তো? হচ্ছে গোপু সোনা যাচ্ছে, আমাদের ছোট্ট সোনাটা যাচ্ছে আমাদের সঙ্গে। আজ মানে ফার্স্ট ও যাচ্ছে আমাদের সঙ্গে মামার বাড়ি। এখন মানে হাওয়া দেবে গাড়িতে, হাওয়া নেই গাড়িতে, ঠিক আছে নাও। বাবা মেয়ের কাছে টাকা নিচ্ছে, দেখো বেরালো, হাওয়া দেবে গাড়িতে। এই দোকানটার থেকে গাড়িতে হাওয়া দিয়ে নিল, হাওয়া দিয়ে যাচ্ছে। আর এই যে আরেকজন গাড়িতে উঠে পড়ছে, এখন গাড়ি চালাবে। চালাও। এই দেখো আমাদের এখন সোজা গাড়ি চলবে। এবার কোথায় দাঁড়াবো আবার? ও হ্যাঁ, গাড়িতে আবার তেল ভরতে হবে তো, পাম্পে গিয়ে তেল ভরতে। তারপরে চাকদা একটু থামবে, দিদিদের নেব, নিয়ে তারপরে যাব। হ্যাঁ, আমাদের ট্রেনে যাওয়ার কথা ছিল, তারপরে হট করে তোমাদের দাদা ভাইয়ের বেশি ইচ্ছে ছিল গাড়ি করে যাবে, ঠিক তো? ও গাড়ি করে যাবে, ওর বেশি ইচ্ছা ছিল, আমার ইচ্ছা ছিল ট্রেনে। তারপরে দেখলাম না, ট্রেনে হলো একটু দেরিও হবে, বসে থাকতে হবে নৈহাটি গিয়ে, কিংবা সোদপুর হয়ে গেলে সোদপুর হয়েও বসে থাকতে হবে, তার থেকে ভালো মানে গাড়ি করেই চলো। এর জন্য আমরা গাড়ি করেই যাচ্ছি এখন। আর তোমাদের তো বললাম আমাদের হ্যাঁ, রাস্তা বানিয়ে দিয়েছে, আমি দেখেছি না, তোমার জন্য রাস্তা, গাড়ি ঢুকানোর জন্য স্পেশাল রাস্তা করে দিয়েছে আমার বাবা। কটা বেরোলাম মনে আছে? আমরা 11টায় বেরিয়েছি। 11টায় বেরিয়েছে? 11:15 বাজে। এই রাস্তা দিয়ে যাবো আমরা, মানে এই দেখো আমরা দক্ষিণেশ্বর ব্রিজে উঠে গেছি এখন। ওই দেখো দক্ষিণেশ্বর মন্দিরটা, আর এই দেখো আমাদের এই গোপাল, এই দা দক্ষিণেশ্বর মন্দির, গোপুসোনা। এই দেখো
দক্ষিণেশ্বর মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছে দক্ষিণেশ্বরের ব্রিজ থেকে। এই দেখো কৃষ্ণা গঙ্গা আর হলো মন্দির। এই দেখো এখানটা ভালো দেখা যায়। এখানে হলো গাড়ি মানে জাম পড়েছে এর জন্য দাঁড়িয়েছে। দক্ষিণেশ্বর মন্দিরটা পার করে চলে যাচ্ছি আমরা। আর হলো ওইটা হচ্ছে ঘাট, গঙ্গার ঘাট, চান করার। অনেকেই চান করছে ওই জায়গায়। ট্রেন আসবে, ট্রেনের সিগন্যাল হয়ে আছে। কি করে বুঝলাম? সিগন্যাল হয়ে আছে। আগে এইখানটা দিয়ে যাইতো না দক্ষিণেশ্বর? এখন সব সামনে দিয়ে যায়। ওই যে ওইটা মাঝখানে আছে এই জায়গাটা, একটা নিচে দিয়ে গেলে দেখা যায়। ওই যে নারকেল গাছ হয়ে আছে, হ্যাঁ হ্যাঁ এই যে নারকেল গাছ বাড়িটা দেখছি, এই বাড়িটা, এই বাদ বাকি সব পরিষ্কার, খালি এই যে এই নারকেল গাছওয়ালা বাড়িটা এই আটকে রেখেছে জমি, এই ছাড়বে না বলছে। এছাড়া দেখো আশপাশে সব পরিষ্কার, এই একটা মানুষের জন্য পুরো আটকে আছে পুরো রাস্তাটা। ছেড়ে দিলেই হয়ে যায়। ছাড়বে না, বলছে না আমি বিক্রি করবো, আর অন্য দিক দিয়ে ঘুরায় নিয়ে যাবো, আমি ছাড়বো না। বিল্ডিং করা ওটা? বাড়ি আছে তো একজনের, পুরোনো বাড়ি, সে অনেক পুরোনো বাড়ি, গাড়িটা রং ফং কিছু করা নাই। ওই যে ওই, হ্যাঁ আমরা এখানে দেখেছি। নিচের ঘটনা নিচে এদিকে দেখো, এই যে ব্রিজটা পুরো ঘুরে গেছে। পাহাড়ের মতন ই করে উঠছে না? দাঁড়া ভাই এখানে কেন? ফটো তুলে দাও। থাক, দাঁড়া দাঁড়া, দিদি আবার দাঁড়া। মনে হচ্ছে কি বলতো, সামনে সমুদ্র আর হচ্ছে ব্রিজ যাচ্ছে।
আছে জানো। এই দেখো বন্ধুরা, রান্না করতে বসে পড়েছি। এসে রান্না করতে বসিয়ে দিয়েছে বৌদি, এই দেখো। আর ওই যে আরেকজন আমার দিদি, ও হলো কিছুক্ষণ ভাজছিল মাছ, আমি ভাজছিলাম অল্প, বেশি ভাজিনি। আর হচ্ছে কি বৌদি বেশি সব করে নিয়েছে। কি করবি তুই? আর এই দেখো আমাদের মাছ ভাজা হয়ে গেছে, চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। ওখানে আলু আছে, পটল আছে, চিংড়ি মাছ আছে, সব আছে। আর ওই দেখো মাছের আলু ভাজছে বৌদি। এখানে আমি মশলাটা কষিয়ে নিচ্ছি, পটল আলু চিংড়ি মাছ বের করার জন্য। আর এই মাছটা রাখা হয়েছে হলো নিরামিষভাবে, মানে নিরামিষ কি পেঁয়াজ ছাড়া রান্না হবে। এটা ঠিকই তাই কথাই। হ্যাঁ, ও গাছটা ওদের বাড়িতে আমাদের বাড়িতে